ছোট দেখবেন যখন রোদ উঠবে ফাল্গুন চৈত্র মাসে খালি পায়ে বালুর উপর দিয়ে হাঁটতে পারবেন না, পারবেন? কিন্তু হরিদাস কি করছে? ওই তত্ত্ব বালুকার উপরে বসে বসে হরিনাম জপ করতেছে। দয়ার হরি একটা বকুল ডাল দিয়ে দাঁত মাজন করতে করতে এসে ওই বকুল ডালটা এমন করে ফেলে দিয়েছে, ওই বকুল ডালটা বৃক্ষ হয়ে ভক্ত হরিদাসের মাথার উপর এখনো। তবে এখনো বলি, সকালবেলায় বসে ছোট ভাইদের বলি, মেয়েদেরও বলি, ওর কীর্তনে বললো না বললো আমার ওটা দেখার বিষয় নাই। প্রথম আগে সমাজটাকে কন্ট্রোল করতে হবে। নিজ ধর্ম থেকে বড় ধর্ম ত্যাগ করবেন না ভাইরা, ধরে রাখবেন, এটাই আমার অনুরোধ। সেই বকুল ডাল যখন গজালো, ভক্ত হরিদাসকে ভগবান বলছে, গৌর হরি বলো হরিদাস তুমি কি চাও? আচ্ছা মায়েরা, ভগবান যদি আপনাদের কিছু দিতে চায় আপনারা কি চাবেন? বলো কি চাবেন বলেন? হয়তো আমার অভাব দুঃখ কষ্টে আছি, টাকা দাও, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না বিয়ে দিয়ে দাও, আমার ছেলেটা যেন লেখাপড়ায় ভালো করতে পারে, এটাই তো। কিন্তু ভক্ত হরিদাস তা চায়নি। হরিদাস বলেছে, প্রভু তুমি আমায় সেটি দাও, আমি যেন তোমার আগে যেতে পারি। হরিদাস কেঁদে কেঁদে বলছে, ও দয়াময় তুমি আমায় সেটি দাও যেন তোমার আগে আমি যেতে পারি। বলছে হরিদাস তুই চাইলি এটি চাইলি, তবে বল হরিদাস কেন চাইলি? বলছে প্রভু গো, দেখুন ভক্ত কেমন হয়। বলছে প্রভু গো, তুমি যদি আমার আগে যাও, ওই আমরা কোন আসনে বসবো ওই জায়গাটা তুমি কেন করে রাখবে? আর আমি যদি তোমার আগে যাই, তুমি নীলাচলে শেষ করে যখন তুমি আসবে, তখন তুমি কোন আসনে বসবে ওই জায়গাটা আমরাই নির্ধারণ করে রাখবো। ভক্ত হরিদাস বলছে, প্রাণগৌরে এই জাগতিক জগতে আমি কত দুঃখ কষ্ট জানো আমার। ছোটবেলায় মা হারিয়েছি, ওই ছোটবেলায় বাবা হারিয়েছি। ও মা, এই জাগতিক জগতে মা যারা হারিয়েছে তারাই তো মা হারার বেদনা বোঝে। ভক্ত হরিদাস গৌর হরিকে বলছে, আমি ছোট্টবেলায় মা হারিয়েছি, আমি ছোট্টবেলায় বাবা হারিয়েছি। একেবারে নিজে নিজে ভেবে যাব, এই জাগতিক জগতে যারা মাতৃহারা, তারা অহর্নিশি কাঁদে মা। ওই থাকতে আমরা মন্দ বুঝি না, যখন না থাকবে তখন ওই মায়ের পিতার মর্মটা বুঝবো। একটা কথা বলে যায়, একটা কলসি দিয়ে 7টা কলসি পরিপূর্ণ হয়, কিন্তু 7টা কলসি দিয়ে একটা কলসি পরিপূর্ণ হয় না। কেন? কিসের জন্য? একটা কলসি হচ্ছে মা, একটা মায়ের দুধ পান করে 7টা সন্তান মানুষ হয়, আর 7টা সন্তান দিয়ে একটা মাকে লালন পালন করতে পারি না। তাই না? যদি প্রত্যেকটা জায়গায় এমন করে হরিবাসর মধ্যে শিক্ষার জ্ঞান থাকতো, তাহলে
আরে পিতা মাতার আয় যেমন অবস্থা হতো না, আরে জগতে যার হারিয়েছে সেই তো হারানোর বেদনা বোঝে, যার জীবনে হারায়নি সে কোনোদিন হারানোর বেদনা বোঝে না। অনুবাদ করে সন্তান যতই সুখে থাক না, যতই দুঃখ কষ্টে থাক, সন্তান শুধু একটাই ভাবনা ভাবে, হে গোবিন্দ তুমি আমার সন্তানটাকে সুখে রাখো। মায়ের দেহখানা পুড়িয়ে ছাই করবে, তার যদি হাড্ডিটাও শ্মশানে পড়ে থাকে, তবু ওই হাড্ডিটা কেঁদে কেঁদে বলবে, গোবিন্দ আমার সন্তান যতদিন জগতে বেঁচে থাকবে, আমার সন্তানকে তুমি সুখে রাখিও। সেই মায়ের কত অন্তরে কত দুঃখ, কত কষ্ট, কত জ্বালা কষ্ট। স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী পড়ে দেখবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন প্রথম কলকাতায় চাকরি করে, হঠাৎ করে মা একখানা চিঠি লিখলেন, পত্র। তখন তো মোবাইলের যুগ ছিল না বাবা। বলেছে, খোকারে আমি বড় অসুস্থ, তুই যদি একবার আমায় দেখতে চাস তাড়াতাড়ি আয়, একবার আমি তোরে খোকা বলে আমার বক্ষে জড়াইয়ে ধরবো। মায়ের চিঠিখানা পাওয়া মাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাবা বসের কাছে গিয়ে বলেছে, স্যার আমায় ছুটি দিতে হবে, আমার মা বড় অসুস্থ। বস বলেছিল, তুমি না সবে মাত্র আসলে, তবে আজ কেন? তবে তুমি যেতে চাও, তুমি চাকরি ছেড়ে দিয়ে চলে যাও। মায়ের মন কাঁদছে, মায়ের মন কাঁদবে। আপনারা যত না দূরে যান, যদি কোনো সমস্যায় পড়েন, যদি কোনো একটা সমস্যা হয়, সর্বপ্রথম বাবার মন নয়, আগে মায়ের মন কেঁদে উঠবে। মা আমার সন্তানটা যদি সুখে থাকে। যখনই বিদ্যাসাগর ধীরে ধীরে আসছে, ঈশ্বরচন্দ্র গঙ্গার কূলে দাঁড়িয়ে এমন নিশীতে দেখে একটা নৌকা নেই, নৌকার মাঝি নেই, কিন্তু এই নদী পার হবে কি করে? মা বসে বসে কাঁদছে দরজায়, অসুস্থ মা। তখন তো এমন কারেন্ট বিদ্যুৎ ছিল না, ছোট্ট একটা খুঁটি নিয়ে বসে বসে কাঁদছে। মনে হয় আজ আমার খোকা আসবে, আমায় মা বলে ডাকবে।